হুজুরের কানে খবর চলে গেল, হুজুরের কানে আওয়াজ চলে গেল, মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে, মক্কা শরীফে মানুষ কেঁদে মারে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার হুকুম দিয়ে দিলেন, হুজুর আমার হুকুম করে দিলেন, আমি উসমানের কাছে উঠানো। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে উঠানো হলো। উটের পিঠে মাল তোলে, উটের পিঠে মাল তোলে, উট কোনা ছেড়ে দিয়ে আবার উট নিয়ে আসো, উটের পিঠে মাল তোলে। ও যুবক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রথমে উট কোনা মক্কা শরীফে পৌঁছে গেল, মক্কা শরীফে চলে গেল। আল্লাহ রাসূল সাহাবী, আল্লাহ রাসূল জামাদা ইসলামের তৃতীয় নম্বর খলিফা যখন পর্যন্ত মদিনা শরীফে উঠে পিঠে মাল তোলে, জনে বলুন সুবহান। প্রথমে মক্কা শরীফে চলে গেছে, তখন মদিনা শরীফে লোড হচ্ছে, এত মাল পাঠিয়েছে, এত উটের কাতার। প্রথমে পৌঁছে গেছে, তখন হুজুর উট ছেড়েই যাচ্ছেন, জনে বলুন না সুবহানাল্লাহ। এত দান করতেন হুজুরের জামানায়। গরিব বাড়ির দরওয়াজায় দেখতো খাবার পড়ে আছে, খাবার তুলে দেখতেন, লেখা থাকতো এই মালটা আল্লাহ আপনার জন্য হালাল করেছে। কে যে দিয়ে চলে উসমান ইবনে আফফান, উনি রাতের অন্ধকারে গরিবের বাড়িতে ঢুকে মাল পৌঁছাতেন, নিজে পিঠে করে বয়ে বয়ে নিজে নিজে পিঠটাতে কড়া পড়ে গেছে। আল্লাহর রাসূল জানা শানে বলেছেন, উসমান রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু, বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত উসমান ইবনে আফফান নবী দরবারে বলে, হুজুর দোয়া করেন আমার যেন মাল একটু কমে যায়, ভয় হচ্ছে যেভাবে মালে বরকত হয়। নবী পাক বললেন, উসমান রাদিয়াল্লাহু আনহু, তুমি আর দস্তরখান বিছিয়ে খাবে না, তুমি আর দস্তরখান বিছিয়ে খাবে। তার মানে দস্তরখান বিছিয়ে খেলে আল্লাহ পাক রিজিকে বরকত দেন, বলুন সুবহানাল্লাহ। যারা বলবেন না সুবহানাল্লাহ। দস্তরখান বিছিয়ে খাওয়াটা আমাদের নবীর সুন্নাত, আর আল্লাহ রাসূল বলেছে, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সেজন্য আমাকেই ভালোবাসলো। ও মান হাব্বানি, আজ আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। অন্য riwayat মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে আমি নবী ফিতনা ফাসাদের সময় আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরতে পারবে, ফালাহু আজরু মিআতি শাহীদ, তার নামে আমালে আল্লাহ 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন, জোরে বলুন। আর একে জোরে বলবেন না সুবহানাল্লাহ। দস্তরখান বিছিয়ে খাবে আমাদের মায়েরা, আমার বোনেরা, যখন ভাত দেবেন স্বামীকে, বাপ ভাইকে, ছেলেকে, দস্তরখান দিয়ে দেন, দস্তরখানে খাবে। খাবার যদি খেতে গেলে দস্তরখানে পুরো যায়, ওর থেকে তুলে খাবেন, ওই খাওয়াটাও কিন্তু সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। অনেক জায়গায় দেখবেন বড় করে দস্তরখান দেয়, মেহমানদারি করে দস্তরখানের উপর দিয়ে হাঁটে, না দস্তরখান হাঁটার জিনিস না। যদি দস্তরখানে হাঁটতে হয় বিচালেন, দস্তরখানটা ওই জন্য দেয়া হয়েছে, খাবার পড়ে গেলে যেন তুলে খেতে পারে। আল্লাহ আমাদের কোন আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। নবী বলে, উসমান দস্তরখান বিছিয়ে খাবে না, তুমি উটের পিঠে ঘুরে ঘুরে খাবে। উসমান ইবনে আফফান নবী পাকের কথা অনুযায়ী উটের পিঠে ঘুরে ঘুরে খাচ্ছে, মাল দূরের কথা, মাল আরো বেড়ে যাচ্ছে, জোরে বলবেন সুবহানাল্লাহ। মাল কমা দূরের কথা, মালে আল্লাহ আরো বরকত। আল্লাহ নবী দরবারে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিয়েন, আল্লাহ নবী উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমি মাফ করুন, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে হুকুম দিলেন, আপনি আমাকে আদেশ দিলেন, দস্তরখানে বিছিয়ে খাবে না, ঘোড়া পিঠে চেপে চেপে খাবে। আমি উসমান ঘোড়া পিঠে চড়ে চড়ে খাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মালটা ক্ষমা তো দূরের কথা, আমার মানে আরো বরকত হয়ে যায়, আমার মানে আরো বৃদ্ধি হয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও উসমান
নিচয় চলে যাও ওগুলো কি করো বাবা ওগুলো কি তুমি কি করো বাবা ইয়া রাসূলুল্লাহ আমি উসমানের খাওয়াটা মিটে গেলে আমি উসমান টুকটুক করে উল্টে টিটে নেমে ওগুলো কুড়িয়ে ধুলো ময়লাগুলোকে সাফ করে আল্লাহ পাকে দেওয়া রিজিক করে আমি উসমান ওগুলোকে খাই হুজুর আল্লাহ নবী জানিয়েছেন আল্লাহ নবী শরীয়তের ও রাসূল আল্লাহ পাকে দেওয়া রিজিক এত সম্মান করছো বলে এত ইজ্জত দিয়েছো বলে আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত বরকত দিয়ে দিয়েছে জোরে বলুন সুবহান একটু জোরে বলুন সুবহান নিচ থেকে কুড়িয়ে ধুলো সাফ করে ওগুলোকে খেয়ে নবী বললেন উসমান তুমি আল্লাহর দেওয়া রিজিককে এত সম্মান করেছো আল্লাহ খুশি হয়ে তোমার মালে এত বরকত দিয়েছে বলুন না সুবহানাল্লাহ যে মাল আমাকে আল্লাহ আল্লাহর রাসূল ভুলাবে ওটা আমার ব্যবসা না ওটা আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে কথা ভুল না ঠিক বলছি কিছু কিছু লোক দেখবে রোজার সময় কি খবর রোজা রাখে আর পুলিশ এই গরমে মানের জন্য এখানে ওখানে ছোটা ছুটি রোজাই রাখতে পারে মাথা ঘুরে ব্যবসা এত চাপ নাউজুবিল্লাহ কিসের টাকা বছরে একটা মাস রোজা ব্যবসার জন্য রোজাই ছেড়ে আল্লাহর রাসূল বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যদি কোন মানুষ ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদান শরীফের রোজাগুলিকে অতিবাহিত করেন আল্লাহ ওই বান্দাদের বিগত জীবনের গুনাহগুলিকে সম্মাপ করে দেবেন জোরে বলে সুবহানাল্লাহ নবী বলতে রোজা রাখলে গুনাহ মাফ ইনি বলতে ব্যবসার চাপেতে রোজাই রাখতে পারি এত বড় ব্যবসা করে ফেলেছে রোজা ছেড়ে আল্লাহ আল্লাহ রাসূল ভুলি টাকা বললে হবে না নাউজুবিল্লাহ বলে আমাদের টাকা বেশি দরকার কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল জান আমাদের অন্তরে বলুন আমিন জোরে বলুন আমিন জোরে বলেন একবার গাজার দিকে দেখেন প্যালেস্টাইন একবার দেখেন ঘাসকে পানি দিয়ে ফুটিয়ে ফুটিয়ে খাচ্ছে রোজা কিন্তু ছাড়ছে না সুবহানাল্লাহ ঘাস পানিতে দিয়ে ফুটিয়ে খাচ্ছে নিচে নিলে দেখেন সত্য না মিথ্যা বলছে আমাদের সামনে এত খাবার মন ভরে তারা ঘাসকে পানিতে ফুটিয়ে সেহরি করছে তারপর রোজা কিন্তু রেখেই যাচ্ছে বলুন সুবহানাল্লাহ বলুন আলহামদুলিল্লাহ হযরতে নবী পাকের সাহাবী আল্লাহ রাসূলের সাহাবী মদিনা শরীফে খাজুরের বাগান আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা 600টা খালি খাজুরের গাছ একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নবী ওনার জিসিম থেকে কাপড়টা সরিয়ে রাসূল চেহারা শরীফ দেখছেন আর আমাদের নবী কেঁদে কেঁদে বললেন ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ বাইহাকি শরীফে এসেছে ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ আবি দাহদা আমি নবী এখান থেকে দেখছি আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের একজন এতিম সাহাবী ছিলেন গরীব ছোট্ট বড় খেজুরের বাগান ওই খেজুরের বাগানে একটা গাছ পড়ে গেল নাম ছিল হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা একটা কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর লিখেছে আল ইসাবা ফি তামহিদিস সাহাবা আল্লাহ নবী খন্দকের আল্লাহ রাসূল খাইবারের জমিন সাহাবাদের একটা গোপন মিটিং করেছে কাফেররা বলেছিল আমরা সারেন্ডার হব তবে একজন প্রতিনিধি আপনাদের কাছ থেকে পাঠান তার সাথে আলোচনা প্রতিনিধির নাম আবু লুবাবা নবী পাক পাঠিয়ে দিলে আলোচনা হলো ফিরে আসার সময় জিজ্ঞাসা করলো আমরা যদি তোমাদের নবীর এই কথা না মানি পরবর্তী আলোচনা কি আছে আমাদের মধ্যে জবান থেকে কিছু বললেন খালি হাতটা নিয়ে এই গলার কাছে ইশারা করে দিয়েছে মানে যদি আমাদের অস্বীকার করো রাখা যাবে না এই ইশারা
করার সাথে সাথে গোটা শরীরটা ওনার ঘেমে ঘেমে কম্পিত হচ্ছে আর চোখ ভরা পানি বলছেন আল্লাহ আমি আপনার নবীর সাথে বিশ্বাসঘাতকতা করলাম নবীর গোপনীয় কথাটা এদের জানিয়ে দিলাম সিধা বার হয়ে নবীর কাছে গেলেন না নবাবে শরীফের সামনে একটা গাছের সাথে গিয়ে নিচে শিকল দিয়ে বেঁধে শিকল দিয়ে নিজেই আর বললে যতক্ষণ আল্লাহ আমাকে মাফ না করবে শিকল আমি ছাড়বো না কিতাবে এসে ফরজ নামাজের সময় শিকল খুলে দেওয়া হতো নামাজ পড়তে আবার এসে শিকল দিয়ে নিজেকে বেঁধে হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু নবী বলেছিলেন সে যদি আমার কাছে আসতো তার অন্যায়টা যদি স্বীকার করত আমি নবী ওর হয়ে আল্লাহর দরবার চেয়ে দিতাম সে যখন নিজেই চলে গিয়েছে থাক আল্লাহর হুকুম না হলে আমি নবী কিছু বলতে পারবো না হযরতে আবু লুবাবা এতিম সাহাবী বললেন ওই গাছটা আমায় বিক্রি করে উনি বলতেন কিছু টাকা হলো উনি বলতেন কিতাবে এসে ওই গাছের ফল ওই এতিম সাহাবীর খামারে পড়তো বাড়ির উঠোনে পড়লে ওনার বাচ্চা ছেলেগুলো তুলে মুখে অনেক সময় মুখের মধ্যে আঙুল ভরে খেজুর বার করে দিতে মনে দুঃখ মনের কষ্ট নবীকে গিয়ে বলেছে হুজুর ওনার গাছটা আমার একটু বলে দেন না আমি এত বললাম দিল নবী বলে ডাক না বাবে শরীফে এলে নবী বলে গাছটা হুজুর আমি কিছু টাকা হলো না হুজুর আল্লাহ রাসূল বলে তুমি যদি গাছটা দুনিয়ায় দাও আমি নবী তোমায় কথা দিচ্ছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে বললেন না সুবহানাল্লাহ বাইহাকি শরীফে এসে একটা মানুষ যদি 100 বছর একটা ঘোড়ার পিঠে চেপে ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে আল্লাহর জান্নাতে একটা খেজুর গাছের ছিমো টপকাতে তত সময় লাগবে বললেন না সুবহানাল্লাহ হুজুর আমি তো নবী দরবারে চলে গেলেন আমাদের নবীর মনটা একটু খারাপ হয়ে গেল ওই দরবারে বসেছেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে নবীর কাছে গেলেন হুজুর ওই গাছটা যদি আমি কিনে দিই ওই গাছ আমি কিনে দিই আল্লাহর জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ পাবো হুজুর নবী বলে তুমি দিলে তুমিও পাবে জোরে বলা যাবে না হুজুর আমার টুক টুক করে বার গেলেন আল্লাহ রাসূল হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা সামনে চলে গেলেন কাছে দিয়ে চলে গেলেন হে আবু লুবাবা ওই গাছটা আমায় বিক্রি করে দাও ওই গাছটা আমাকে দিয়ে দাও ওই গাছটা আমি বিক্রি করব না ওই গাছটা আমি তোমায় দেব না হযরত আবু দাদা জানিয়ে দিলেন হে আবু লুবাবা ওই গাছটা যদি বিক্রি করে দাও আমি আবু দাদা আমার একটা খেজুরের বাগান আছে যে খেজুরের বাগানে 600 খেজুরের গাছ আছে একটা মিষ্টি পানির কুয়া আছে একটা বড় বাড়ি আছে আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা ওই বাগান তোমায় দিয়ে দেব ওই গাছটাকে কিনে নিয়ে আল্লাহ নবী এতিম সাহাবীকে দিয়ে দিলেন আল্লাহ নবী এতিম সাহাবীকে জানিয়ে নিয়ে আল্লাহ নবী সামনে চলে গেলেন আল্লাহ নবী কাছে থেকে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন আল্লাহ নবী উত্তর করে দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ জান্নাতে ফলওয়ালা খেজুর গাছটা কি পাবো আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও নবী রাদিয়াল্লাহু তাআলা কিসের বিনিময়ে কিনলে বাবা কিসের বিনিময়ে নিলে বাবা ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ আমি আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আমার গোটা বাগান কাটা দিয়ে দিলাম যে খেজুরের বাগানে 600 খেজুরের গাছ ছিল একটা মিষ্টি পানির কুয়া ছিল একটা বড় বাড়ি ছিল আমি আবু দাদা গোটা বাগান কাটা দিয়ে দিলাম আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকে বান্দা দে আর একটা খেজুর গাছ নয় আর একটা খেজুর গাছ নয় আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কামকিন ইসকে হৃদয় লি আবি দাদা ফিল জান্নাহ কামকিন ইসকে হৃদয় লি আবি দাদা ফিল জান্নাহ ও আবু দাদা আল্লাহ পাকে বান্দা দে তোমার কোন খালি খেজুরের বাগান খেজুরের বাগান আমি নবী এখান
600টা গাছের বিনিময়ে। না না, জানতে তুমি আর একটা খেজুর গাছ পাবেন। আল্লাহর রাসূল বলেছেন তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান। নবী এখান থেকেই দেখছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটাই আশা, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করা, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাদের প্রিয় মাল সম্পদটা আল্লাহর রাস্তায় তোমরা বিলীন না করে দিতে পারছো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার আল্লাহওয়ালা হতে পারবে না ততক্ষণ তোমাদের প্রিয় মাল আল্লাহর রাস্তায় দিতে না পারছো। আমাদের প্রিয় মাল আল্লাহর রাস্তায় যতক্ষণ না দিতে পারছি আমরা মুমিন হতে পারবো না। আমার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, নবী পাক সাহাবাদের নিয়ে যুদ্ধই যাবে। তাবুকের যুদ্ধ নবী পাকের জীবনের শেষ যুদ্ধ। কিভাবে সাহাবারা দান করতেন, আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধ তাবুক নবমী। আল্লাহর রাসূল জীবনে যত যুদ্ধ করেছেন সবথেকে বেশি সাহাবা রাসূলুল্লাহ তাবুকে নিয়ে গেছেন ৩০,০০০। বলুন সুবহানাল্লাহ। এত সাহাবা নবী কোন যুদ্ধে নেই। আল্লাহ রাসূল তাবুকে যাচ্ছেন, রাস্তায় জিরো হচ্ছে, নবী পাক ঘুম থেকে উঠে দেখেন নবী পাকের উট খুঁজে পাওয়া যাচ্ছে না। তাবুকে সাহাবাদের এত পানির পিপাসার অবস্থা ছিল, ওই উটকে জব করে উটের পেটে এক জায়গায় পানি জমা থাকে। উট একবার পানি পান করে ১ সপ্তাহ ১৫ দিন পর্যন্ত না পান করলে চলে। আল্লাহ উটের পেটে একটা ট্যাঙ্ক করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। উটকে বলা হয় সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। মরুভূমিতে পানির বড় কষ্ট, মরুভূমিতে পানির বড় কষ্ট। আমাদের বর্তমান এখনই আমাদের এলাকায় কিছু কিছু কলে পানি উঠছে না, ঠিক না? ভুল না? মরুভূমি তাহলে কি অবস্থা? কদিন আগে নিউজ পেলাম ব্যাঙ্গালোরে নাকি পানি পাওয়া যাচ্ছে না। ব্যাঙ্গালোর আবার আগে দেখলাম দুবাই পুরো পানির নিচে। দুবাই, যে দুবাইকে গোটা পৃথিবী মডেল করে আল্লাহ এত দিয়েছে ওদের জেল ভরে শয়তান চেপে কি করছে আপনার ভালোই ওটা আমি ভেঙে বলছি না, ঠিক না? ভুল না? আল্লাহ ওদের সুবুদ্ধি দান, বলেন জলে বললেন আল্লাহুম্মা আমিন। আমাদের নবী নবমীতে তাবুকে গেলেন ৩০,০০০ সাহাবাদের পানির বড় কষ্ট। ছোট্ট বড় সামান্য পানি সাহাবারা তুলে তুলে একটা পাত্রে দিয়েছে, নবী ওযু করেছেন, হাত ধুয়েছেন। সামান্য ছিল, ওই কুয়ার মধ্যে দিয়ে বরকতের দোয়া করে আল্লাহ পাকের হুকুম কুয়ার মুখ পর্যন্ত আল্লাহ পানি করে দিয়েছে। জোরে জোরে আর জোরে বলা গেল না? আল্লাহ নবী তাবুকে দাঁড়িয়ে আছেন। ও হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন। আল্লাহ নবী উত্তর করে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে কেন আকাশের সূর্যের আলোটা বেশি, আকাশের সূর্যের আলোটা বেশি? ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুধু আকাশের সূর্যের আলো না, এটা শুধু আকাশের সূর্যের আলো না। আপনার মুহাম্মদের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। জানা যায় ৭০,০০০ রহমতের ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতাদের নূরের আলো, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে আলোটা তো বেশি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, আপনি কোন জানাজায় যাবেন হুজুর? আপনি কোন জানাজায় যাবেন হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করেন। আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল, আমি নবী সিরিয়া
তাবুকে আমার সাহাবী তো মদিনা শরীফ এতটা রাস্তা যাব কিভাবে এতটা রাস্তা হবে কিভাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট হয়ে যাবে জনে বলুন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ যাবে ভাই হাদিসের রওয়ায়ে দুই রকম বর্ণনা একটা আমার নবীর জন্য রাস্তা ছোট হয়েছিল বলুন সুবহানাল্লাহ নবী মুহূর্তের মধ্যে গিয়ে জানাজা পড়িয়ে ফিরে এসেছেন আরেকটা রওয়ায়ে নবী পাক সিরিয়া তাবুকে ছিলেন ওখান থেকে মদিনা শরীফ এই মধ্যখানে পর্দাটা আল্লাহ নবীর জন্য উঠিয়ে নিয়েছিলেন নবী ওখান থেকে জানাজা দেখতে পাচ্ছেন নবী পাকের পিছনে দুটো কাতারে 70 হাজার করে 1,40,000 ফেরেশতা হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসা রাদিয়াল্লাহু আনহু জানাজা নামাজটা আদায় করেছিলেন বলুন না সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীর আমলটা আপনি জানেন কি আমল ভাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবী উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় সূরা ইখলাসটা পড়তেন সূরা ইখলাস কোনটা বলেন কুল আউযু বিরাব্বিন নাস قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له এই আয়াত এই সূরা সব সময় পড়তেন আল্লাহ তো খুশি হয়েছেন ওনার জানাজায় আল্লাহ 70,000 ফেরেশতা দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা বাধাটা কি বাধাটা তার মরণ কোন ব্যক্তি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা যে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে বাধা হলো তার মরণ শেষকাল হলে আল্লাহ তাকে জান্নাতি করে দেবেন জোরে বলো প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে অনেক মসজিদ আছে দেখবেন খালি সালামটা ইমাম ফিরিয়ে আল্লাহ একটু সময় দেয় 2 মিনিট দাঁড়ান 1 মিনিট দাঁড়ান কিছু দোয়া আছে কিছু মাসনুন একটু দোয়া একবার আয়াতুল কুরসিটা পড়া সুযোগ দেন আপনি পড়েন অন্য কেউ দেন দোয়া তো করতেই হবে নবী বলে যা দোয়া ওয়াখল ইবাদত দোয়া হলো ইবাদতের মূল বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু আত-তাকদিরু লা ইয়ারুদ্দু মানুষের তাকদীর পরিবর্তন হবে তারপরে নবী বলে দিয়েছেন ইল্লা ফি দোয়া দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল দুআর দ্বারা তাকদীর বদলে যায় একটা কিতাব আছে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা তাফসীরের কিতাব লিখেছেন এটা হাদিস শরীফে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিস শরীফে এসেছে رفع يديه بعد السلام رفع يديه بعد السلام رفع يرفع من উঠানো يدون من হাত يديه من দুই رفع يديه আল্লাহ নবী দুই হাত উঠালেন কখন بعد السلام بعد মানে পরে قبل মানে আগে আল্লাহ নবী নামাজে সালাম ফিরাবার পরে নবী পাক দুই হাত উঠালেন অহুয়া মুস্তাকবিরুল কিবলা এমন কি আমার নবী তখন কিবলার দিকে মুখ করে জোরে বলে কারণ ইদানিং আমাদের মসজিদে কিছু যুবক ছেলে দেখছি সালাম ফিরালে উঠে চলে যায় কি গো দুয়ার কোনো দলিল নাই দুয়ার কোনো দলিল ঠিক না কোথা থেকে তিনটে মোবাইলের ভিডিও দেখে এমন বেয়াদবি করছে কেউ কার ভিডিও দেখে দোয়া বন্ধ করছে চাইছে আল্লাহর কাছে এতে আমার লজ্জা কিসের দুআউনি আস্তাজিব আল্লাহ পাক আমার কাছে আমি আল্লাহ তোমাদের দেবার মালিক কথা বলে না দেবার মালিক আল্লাহ দেবে আপনি আমি চাইতে লজ্জা নবী পাক সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে রাসূল দোয়া করছেন দোয়াটা কি আল্লাহুম্মা হাররির মুসতাসিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন আই রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে আল্লাহ মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন বলুন না সুবহানাল্লাহ নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে নবী হাত দিয়ে দোয়া করতেন কাতিনতে ফেসবুকে ভিডিও দেখলো ছেলেগুলো কোথা থেকে শিখে এসে বলল দুয়ার দলিল নাই
কুতা পেলে বলে আর হুজুরদের কাছে যেতে হবে না, এখন ফোনেই সরিয়া শিখে ফেলেছে, ফোনেই সব হয়ে যায়। তাই ফোনে হুজুরের ভিডিও দেখে সমাজ অজ করতে পারছো, ফোনে ওই অপারেশনটা দেখে সমাজ অজ করতে পারছো না। ফোনে তো সব রকম ভিডিও আছে, আপনার অ্যাপেন্ডিসাইড হয়েছে, কুত্তায় যেতে হবে। যেই ছেলেগুলো সমাজে ফতোয়া দিচ্ছে ওদের কাছে অপারেশন করে দেবে। কেন? ফোনে ইউটিউবে গিয়ে লিখে অ্যাপেন্ডিসাইড অপারেশন ভিডিও দিয়ে 20 বার দেখেন ভিডিওটা কিভাবে কাট বাজার থেকে গিয়ে ও 150 টাকা দিয়ে একটা ডক্টরি এইটুখানি ছুরি পাওয়া যায়, খুব ধার ওটা, ওইটা দিয়ে চাচার পেটটা নিচে কেটে মাল মেস বার করে সেলাই করে দাও, টিচ করে দাও, 500 টাকায় কাজ মেরে যাবে। কে আপনাকে আমডাঙ্গা থেকে ওই আওয়াজ দিয়ে চৌমাথা দেখি, কে আপনাকে কি হাবড়ায় ভর্তি করে 30-40 হাজার টাকা কার টাকা দেয়? 500 টাকায় আপনার সাইড অপারেশন হয়ে যায়। কথা বলে না মুরব্বিদের মুখে একটা কথা, নিম হেকিমে খাতরায় যায়, নিম মোল্লায় খাতরায় ঈমান। নিম হেকিমে খাতরায় যায় আর নিম মোল্লায় খাতরায় ঈমান। ওই ফোন দেখে ডক্টরের কাছে গেলে জান যাওয়ার আশঙ্কা আছে, আর ফোন দেখে হুজুর হয়ে যেতে তার কাছে গেলে ঈমান যাওয়ার আশঙ্কা আছে। কথা ঠিক না ভুল বলছি? নিজেই বাংলা ডিগ্রি পড়তে পারে না, 3টে ভিডিও দেখে উনি এখন মুফতি হয়েছে। উলামাদের ভুল হচ্ছে বড় বড় আলেম, এগুলো শোভা পায় না। আপনার জানার ইচ্ছা হয় উলামাদের সান্নিধ্যে বসে আপনি মুফতি হয়ে গেলেন, সবই যদি ফোনে হতো, মাদ্রাসাগুলি কোটি টাকা খরচা করে চলতো না, ফোনেই কাজ। কথা ভুল না ঠিক? আল্লাহ পাকের ফিতনা থেকে আমাদের ভাইগুলোকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ নবী আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেক ফরজ নামাজে পর একবার আয়াতুল কুরসি। আল্লাহ আমাদের সকলকে পড়ার তৌফিক দাও। বলুন আমিন। সবাই নামাজ আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। নামাজ হলো দ্বীনের খুঁটি। যার নামাজ নাই সে আবার দ্বীনের উপর মজবুত হয় কি করে? নবী বলেছেন নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, নামাজ না থাকলে দ্বীনের উপর আপনি মজবুত হবেন। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটার নাম হচ্ছে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তায়েফে জমিন আছে, নবমী সাহাবারা বড় খুদা সাহাবারা বড় খুদা হযরত আবু হুরায়রা নবীর কাছে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন আল্লাহ নবী সালামে জবাব না দিলেন, আল্লাহ নবী উত্তর না দিলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন আল্লাহ নবী সাহাবারা বড় ক্ষুধার্ত হয়ে গিয়েছে, খাবার কিছু আছে হুজুর, খাবার কিছু পাবো হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকে জমিন খোঁজো বাবা, তাবুকে জমিন দেখো বাবা, খাবার কিছু পাও বাবা। আমি নবী আমার কানে আনো বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকে জমিন খুঁজে 21টা খেজুর জোগাড় করে আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন আল্লাহ নবী সালামে জবাব না দিলেন, আল্লাহ নবী উত্তর না দিলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 21 খানা খেজুর জোগাড় করেছি। আল্লাহ নবী 21 খানা খেজুর নিয়ে একটা ছোলের মধ্যে ভরে দেন, বরকতের দোয়া আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী হুকুম করে দিলেন, ও সাহাবা আমি নবী আমার সাহাবারে দেখো। আল্লাহ নবী সাহাবা কাতারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নিজে হাতে করে মুঠো হুজুর সাহাবাদের দিতে লাগলেন, সাহাবাদের দিতে লাগলেন। আল্লাহ নবী মুঠো হুজুর সাহাবাদের দিতে লাগলেন। আল্লাহ নবী নিজে হাতে করে 30,000 সাহাবাকে খাজুরটা পৌঁছে দিলেন, খাজুরটা দিয়ে দিলেন। তখন পর্যন্ত আল্লাহ নবী ফোনের মুখটা খুলে থাকলেন, ফোনের মধ্যে 21 খানা খেজুর তখন পর্যন্ত আছে। তুমি বলুন সুবহানাল্লাহ, আর তুমি বলুন সুবহানাল্লাহ। 30,000 সাহাবাকে নবী খেজুর
খেজুর দিয়েছে থলে খুলে দেখাচ্ছে তখন 21টাই আছে বললেন না সুবহানাল্লাহ ওই থলেটা নিয়ে আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে দিয়ে দিলেন রেখে দাও যখন প্রয়োজন হবে এর থেকে খেজুর বার করে খাবে আর লোককে দেবে উনি বলেন নবী পাকের জামানা এর থেকে খেজুর বার করে খেয়ে দিয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার জামানা এর থেকে খেজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু জামানায় এর থেকে খেজুর বার করে খেয়েছে আর লোককে দিয়েছে সিদ্দিক আকবরের খেলাফত 2 বছর 14 মাস কম বেশি ওমর ফারুকের খেলাফত কম বেশি 10 বছর উসমানে গনির খেলাফত কম বেশি 12 বছর কম বেশি 25টা বছর ওর থেকে 25 আর ওই দিকে কম বেশি 26টা বছর ওই থলে থেকে খেজুর বার করে খেয়েছেন আর লোককে দিয়েছে উনি বলে উসমান হুজুরের খেলাফতের পরে আমার এই থলেটা হারিয়ে গেল কিতাব এসেছে কম বেশি 1400 মণ খেজুর ওর থেকে বার করে খেয়েছেন আর লোককে দিয়েছেন জোরে বলে আমাদের নবী দিয়েছিলেন মাত্র 21টা খেজুর বলুন না সুবহানাল্লাহ সেই তাবুকে আমাদের নবী যাবেন সাহাবাদের বলছে বাবা কার কাছে কি আছে দাও সাহাবারা যে যার যে যার মতো নবী পাকের কাছে শরীক একজন গরীব সাহাবী মাত্র 2 সাল জব নবীকে দিয়ে বলে হুজুর আমি গরীব কাঠের কাজ করি নবী পাক নিজে হাতে নিয়ে সাহাবাদের মাল যেখানে জড়ো হচ্ছিল আল্লাহর রাসূল ওইখানে গিয়ে নিজে হাতে করে ছিটিয়ে দিয়ে বললেন যাও সব মালের সাথে তোমার মাল মিশে গিয়ে তুমিও সব মালের সাথে হকদার হয়ে গেলে বলুন না সুবহানাল্লাহ নবী পাকের কাছে সাহাবারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয়েক পেটে মাল ভর্তি করে নবী পাকের কদমে চলে আসলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী পাক সালামের জবাব কি খবর হুজুর আমার তরফ থেকে এত মাল হুজুরে কিঞ্চিত পরিমাণ নবী পাক নিলে আল্লাহ রাসূল বললেন মা আবাইতু লি আহলিকা বাড়ির জন্য কি রেখে এসেছো ঘরে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযকাইতু বিসলা যাতিক হুজুরের অনুরূপটা বাড়িতে আছে মানে অর্ধেক আপনাকে দিয়েছি অর্ধেক ঘরে নবী পাশে দাঁড়ায় আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক এসেছে আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ এত ভালোবাসতেন সিদ্দিক আকবর এত মোহাব্বত করতেন নবী হাদিস শরীফে এসেছে বুখারী শরীফে একটা হাদিস আছে কদিন আগে সিয়াসিতার কিতাব বুখারী শরীফ একটা হাদিস আছে বুখারী শরীফ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত ভালো রাসূলুল্লাহ বাসতেন সিদ্দিক আকবর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেল দুজনের মধ্যে একটু তালকিল হয়ে গেল বুখারী শরীফে 3661 নম্বর হাদিস বুখারী শরীফ হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুকের মধ্যে তালকিল হয়ে গেল সিদ্দিক আকবর ফারুক আজমের কাছে গেলেন চাইতে ফিরিয়ে দিয়েছে উনি মনের দুঃখ মনের কষ্ট যাবে কোথা আল্লাহর নবীর দরবারে গেলেন আল্লাহ নবীর দরবারে গেলেন قال جالسا عند النبي صلى الله عليه وسلم إذ أقبل أبو بكر أخذ بطرف ثوبه حتى أبيض عن ركبتيه কিতাব এসেছে নবী পাক সাহাবাদের নিয়ে আছে আবু বকর সিদ্দিক এমন করে হাঁটছেন কাপড়টা একটু উঁচু করে আমাদের সমাজে বর্ষায় পানি হলে আমরা লুঙ্গি পরে হাতে কাপড়টাকে ধরে নেই না যাতে লুঙ্গি নিচে না লেগে যায় আবু বকর সিদ্দিক এই মানে কাপড়টা তওবানটা যেটা পরে আছে উঁচু করে ওনার শরীরের এই অংশটা দেখা যায় মানে তাড়াহুড়ো করে হাঁটছে সামনের কাপড়টা একটু উঁচু করে নবী পাক দূর থেকে দেখেছেন আমার আবু বকর কিছু হয়েছে নবী পাকের কাছে গেলে কিতাব এসেছে আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু নবীকে সালাম فقال اني كان بيني وبين ابن الخطاب شيء يا رسول الله صلى الله عليه وسلم আমার সাথে আর খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজনের মধ্যে একটু মনোমালিন্য তালকি হয়ে গেছে কোন একটা বিষয়ে একটু মনোমালিন্য হয়ে গেছে নবী পাক বললেন আমি তার কাছে গেলাম সুম্মা নাদিম ফাসালাহু
আমি ওনার কাছে মাফ চাই তার কাছে মাফ চাইতে গেলাম তার কাছে ক্ষমা চাইতে গেলাম তিনি আমাকে ফিরিয়ে দিলেন ফাকালা ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকর সালাসা হুজুর আমি ওনার কাছে মাফ চাইতে গেলাম ফিরিয়ে দিলেন নবী পাক বলে এই আবু বকর ওমর ফিরিয়েছে তো কি হয়েছে রাদিয়াল্লাহু আমি নবী বলছি আল্লাহ তোমাকে মাফ করবেন তিনবার রাসূলুল্লাহ বলেছেন সুবহানাল্লাহ বললেন তোমাকে ওমর ফারুক ফিরিয়েছে আমি নবী বলছি আল্লাহ তোমাকে maaf করে দেবেন তিনবার বলেছে বলো সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ নবী পাকের দরবারে বসে গেলে সুম্মা ইন্না উমর নাদিমা ফাতা মানজিলা আবু বকর রাদিয়াল্লাহু ওমর ফারুক উনিও তো সাহাবী ওনার মনটা নরম হয় আমাদের মতো ওই চায়ের দোকানে বিকেলে আজকে কইতে ঝেড়েছে না এক সপ্তাহ কামানা গরম হয় কথা বলে না আমাদের স্বভাব কাউকে রাগ করে মনটা একটু আমাদের নরম হয় ফারুকে আযম আবু বকর সিদ্দিককে ফিরিয়েছেন ওনার মনটা নরম হয়ে গেছে রাসূলুল্লাহ সাহাবীকে ফিরিয়ে দিলাম কিছুক্ষণ পরে উনি নিজে ভালো হয়ে গেছেন কোথায় সিদ্দিক আকবরের ঘরে ফাসালা আসামা আবু বকর পরে গিয়ে জিজ্ঞাসা করতে আবু বকর সিদ্দিক ঘরে আছে বাড়ির ভিতর থেকে জবাব আসছে কলু লা উনি ঘরে যেই বলেছেন না ফাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দেখছেন তালা জবাব তখন রাস্তায় নবীর দরবার ওমর ফারুক নবীর দরবারে চলে এসেছেন জোরে বলে সুবহানাল্লাহ ফাজালা ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী ওমর ফারুকের দূর থেকে দেখেছে يتمعر حتى أشفق أبو بكر رضي الله عنه فجاش على ركبتيه فقال يا رسول الله والله أنا كنت أظلم যে ওনাকে দূর থেকে দেখেছেন আমার নবী পাকের চেহারা শরীফের রংটা পরিবর্তন মানে আমার পাকে একটু রেগে নবী পাকের চেহারা শরীফের রংটা পাল্টে গেল আবু বকর সিদ্দিক উঠে নবী পাকের হাঁটুর সাথে নিজের হাত মিলিয়ে দিয়ে এই হাতটা নবী পাকের হাঁটুতে বোলাচ্ছেন বললেন হুজুর আল্লাহর কসম করে বলছি আনা কুনতু আযলামু মাররাতাইন হুজুর আল্লাহর শপথ করে বলছি হুজুর আমি জুলুম করেছি ওমর ফারুকের কোনো দোষ নাই সাহাবাদের কি জীবন দেখে যখন ওমর পাঠিয়েছেন আবু বকর সিদ্দিক একটু রেগে গিয়ে বলে ওই এসে maaf চাইতে হুজুর হ্যাঁ আমাকে দুঃখ দিয়েছে নবী পাক রেগে গিয়েছেন বলে নবী পাকের রাগটা কমাচ্ছেন ওয়াল্লাহি হুজুর আল্লাহর কসম করে বলছি আনা কুনতু আযলামু মাররাতাইন হুজুর দোষটা ওনার নয় দোষটা আমার আমি জুলুম করেছি হুজুর ওনার উপর রাগবেন না হাদিস শরীফে এসেছে আল্লাহ ফাআতা নবী পাক আসলেন আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা বা'সানি ইলা فقلت كذبت وقال ابو بكر صدق নবী বলেন আল্লাহ পাক যখন আমাকে নবী করে পাঠালেন আমি যখন দাওয়াত দিচ্ছিলাম সাহাবাদের দিকে তাকিয়ে নবী বলেন তোমরাই তো আমাকে মিথ্যুক বলেছো فقال ابو بكر صدق সেদিনকে আমার আবু বকর সিদ্দিক আমাকে সত্যবাদী বলেছে জোরে বলবেন সুবহানাল্লাহ সেদিনকে আমাকে আমার আবু বকর সত্যবাদী বলেছে নবী বলেন ওয়াসানি বিনফসিহি ওয়া মালিহি সেদিন তার জীবন আর তার সম্পদে আমি নবী আমাকে সাহায্য করেছিল জোরে বলবেন সুবহানাল্লাহ তুমি আমার আবু বকরকে কষ্ট দিলে হাদিস শরীফে এসেছে যতদিন আবু বকর সিদ্দিক দুনিয়ায় ছিলেন কোনদিন সাহাবারা দ্বিতীয়বার ওনাকে কষ্ট দেয় কেন না সাহাবারা জেনে গিয়েছিলেন সিদ্দিক আকবরকে কষ্ট দিলে রাসূলুল্লাহ কষ্ট পায় বলো সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক ঘরে চলে গেলেন ও গাটলির মধ্যে মাল পড়ে আল্লাহ নবী সামনে চলে গেলেন আল্লাহ নবী কাছে দিকে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন আল্লাহ নবী উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার তরফ থেকে এটা আমার পক্ষ থেকে এটা হুজুর আপনি কবুল করুন হুজুর আপনি গ্রহণ করুন আল্লাহ নবী জানিয়ে দিয়েন আল্লাহ নবী শুনিয়ে দিয়েন ও আবু বকর কত মাল দিয়েন কত মাল দিয়েন ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ হুজুর আপনি maaf করুন সামান্য মাত্র দিয়েছি কিঞ্চিত পরিমাণ দিয়েছি আল্লাহ নবী জিজ্ঞাসা করেন আল্লাহ নবী জানতে চাইলেন ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মা বাবাইতুনি আলিকা মা বাবাইতুনি আলিকা বাড়ি জন্য কি রেখে
ঘরের জন্য কি রেখেছেন ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ আল্লাহ আগে নবী হুজুর আপনি মাফ করুন আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে যা ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি আপনার কাছে দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ আমি আবু বকরের ঘরে আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি জনে বলো সুবহানাল্লাহ আর একটু জনে বলো সুবহানাল্লাহ যা ছিল সব আপনার কদম আল্লাহ আল্লাহর রাসূলকে আমার ঘরে রেখে এসেছি বলুন না সুবহানাল্লাহ কি ভালোবাসা সাহাবা সেই সাহাবাদের জীবনী বলেন সেই সাহাবাদের দিকে দেখেন আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমাদের সেই পথের প্রতীক করে সেই রাস্তার আরোহী করে বলুন আমিন জোরে বলে আমিন জোরে বলে আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu